এই কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? তোমার জন্য কি একটু কথা বলেও শান্তি পাবো না? কি হয়েছে বলো। না ভাবি, আসলে ওই কালকে রাত্রে বাসায় এসে দেখি তোমরা সবাই ঘুমায় আছো। আর আমি পাকঘরে গিয়ে দেখি যে খাবার কিছুই নাই, না খাই শুয়েছিলাম। ইনকামের কোনো মুরত নেই, শুধু সারাক্ষণ খাওয়া খাওয়া। এত খাওয়া আসে কোথা থেকে? না ভাবি, আসলে এইভাবে বললো না। আমি ওই এখন কি না খাই চলে যাবো? একটা মানুষ কয় বেলা না খাই থাকতে পারে? শোনো, ইনকাম করে খাও, ভাইয়ের ঘাড়ের উপরে আর চাপিও না। আমি তো আমার বাইরেরটা খাচ্ছি, তোমারটা তো না। তুমি এরকম করো কেন? তাই শোনো, এত খেতেই যদি চাও ইনকাম করে খাও। ইনকাম করার চেষ্টা তো আমি করতেছি। ও, ঘরে বসে ইনকাম? ঘরে বসে না তো, তুমি কি জানো না ভাবি যে আমি বেশ কয়েকটা ইন্টারভিউ দিচ্ছি। এখন আমার যদি চাকরি না হয় আমি কি করবো? কপাল আমার, বাবা এমন করে বিয়ে দিল আমার জীবনটাই তছনছ হয়ে গেল। এখন তুমি কি আমার খাবার দিবা না তাইলে আজকে? শোনো, এতই যদি খাওয়া খাওয়া করো, ইনকামের ব্যবস্থা করতে পারো না? বৌমা তো ঠিকই কইছি। এই, এত খাওয়া করতে কাহে? জন্য তো খাওয়াই দরকার, তোর কামাই করতে পারোস না? হ্যাঁ, লজ্জা নয় শরম নয়, বাইরের গায়ে বয়ে বয়ে খাস। ছি, তোর মতো হলে তো আমি মহিলা দিতাম কর। চুপ থাকো, চুপ থাকো। ছেলেটা না খেয়ে রয়েছে রাত্রের থেকে, সে তো আমি ঘরে বসে শুনলাম। ও খাবার দাবি করতে পারে, ও কামাই করে না, রুটি করে না, তাই বলে কি এতগুলো কথা শোনাবা? খাবোই না আমি। শোন, গেলে তো চলে তোমরা তো শান্তি হইছো, তুমি আর তোমার বউ। দেখো বৌমা, ছেলেটা রাত্রির থেকে কিছু খায়নি। আমি পাশের বাড়ি থেকে সবই শুনছি। হয়তো সে চাকরি পাচ্ছে না, তার কামাই করার কোনো মুরদ নাই। তারপরে তুমি আরো ভাবো, সে তোমার দেওয়া, অন্তত নিজের ভাই মনে করে তারা সকালবেলা দুটো রুটি বানাই দিলেও সে বাইরে বেরোতে পারত। দেখলে তো ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল। আমি তো বাপ, আমার কষ্ট লাগে। অন্তত তোমার থেকে চাবো এরকম কিছু করো না, যাতে সেও কষ্ট পায়, আমাদের ফ্যামিলির ভিতরে সবাই কষ্ট পায়। এতই যদি সবার কষ্ট বুঝেন, তো নিজে তো এখনো জোয়ান আছেন, কাজ করে খাইতে পারেন না? নিজে তো কাজ করেনই না, ছেলেটারও কুলাঙ্গার বানাচ্ছেন। বাড়ির বাজারটুকু তো আপনি নিয়ে আসতে পারেন। ও, আবার বাজার করতে দিব কি? দিলেই তো বলবেন যে বৌমা আমার পানের টাকাটাও দাও। আমার কোথাও শান্তি নাই আসলে। ঠিক আছে বৌমা। আর বাবা শোনেন, এত লোকের হাড়ি হাড়ি রান্না আমি করতে পারবো না। আর আপনারা এই যে কতজন ছেলের ঘাড়ের উপর দিয়ে বসে বসে খান, একটু বিবেকেও পাবে না? হ্যাঁ, আমি খুব বড় আশা করে তোমাকে ঘরে আনছিলাম ছেলের বউ করে, কিন্তু তুমি এত কিছু শোনাবা আমি কখনো কল্পনা করি নাই মা, কখনো চিন্তাও করি। যাক, তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন নিষ্ঠুর হও না। যাও, কালকের থেকে আমি বাজারও করবো, হাত পান খাই বলো না, পান খাওয়া বন্ধ করে দেবো। পানের টাকাও চাবো, পানের টাকাও চাবো না। যত সব ঢং। আল্লাহ, আল্লাহ কি একটা সংসারে পড়লাম। বাপের জন্য কিছু করতে পারি নাই, মা অসুস্থ, মার চিকিৎসার খরচ যোগাবো কি? নিজের খরচই তো যোগাইতে পারি না। ভাইয়ের কাছ থেকে চাইয়া চাইয়া কত নিব? ঘরে খাইতে গেলে খাবার পাই না। ভাবিটা এরকম করে আমার সাথে করে 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 করুক, আমি না হয়
কোথাও না কোথাও একটা ম্যানেজ করে ফেলি। কিন্তু আব্বা আম্মা, তাদের কি অবস্থা? তাদের কষ্ট তো পারি না। আল্লাহ, কি আব্বা? না এমনি টাকাটা রাখ। না, টাকা লাগবে। আর আমি করছি, এই টাকাটা রাখ। টাকা দিয়ে কি করবো? খেয়ে নিবি। দেখ, এই জীবন জীবন না, একটু ভালো করে চেষ্টা কর। তোর বড় ভাই তো বড় কষ্ট বষ্ট করে একটা চাকরি মাকরি জুকাইছে, তোর দ্বারা তো সেটা হলো না। আর তোর সামনে, আমার সামনে যেসব কথাবার্তা বৌমা বলে, আমি বাপ হয়ে এটা সহ্য করতে পারি না, পারবো না। তাহলে তুই তো আমার সন্তান। আসলে আব্বা, আমি তো চেষ্টা করতেছি আপ্রাণ, কোনো দিক থেকে তো কিছু হচ্ছে না। কারণ ইন্টারভিউ তো কম দেই নাই, কোনো জায়গা থেকেই ভালো কোনো খবর পাই না। তবে আশা করতেছি সামনে একটা ইন্টারভিউ আছে, ওটা দিলে হয়তো ভালো কোনো কিছু হবে। দেখ বাবা, চাকরিটা যাওয়ার পরে যে পেনশনের টাকাটা পাইছিলাম সবাই বাড়ির পিছনে লাগাইছে, আমার হাতে সেরকম টাকা পয়সাও নাই। তোর ভাইয়ের উপরে নির্ভর করে থাকতে হয়, চলতে হয়। তোর মার অবস্থা তো এরকম, তুই দেখি, তার চিকিৎসার জন্য মাসে মাসে টাকা লাগে, হাসপাতালে যাওয়া লাগে। সবসময় টাকা তার কাছে চাইতে পারি না, সে তো একটা মানুষ, একা মানুষ পরিশ্রম করে। এই জন্য তোরে বলছিলাম, তুই রাগ টাগ করিস না, না, তোরও নিজের পায়ে দাঁড়াইতে হবে। একটু ভালো করে চেষ্টা কর। আমি তো চেষ্টা করতেছি। আর আব্বা, কর। এই টাকা যে আপনি আমার দিচ্ছেন, আপনার কাছে টাকা আসেনি? তোর চিন্তা করা লাগবে না হয়তো, আগে তুই তুই তো খাস নাই, এই হোটেলে গিয়ে তুই তো খেয়ে নিস বা, ঠিক আছে? খাবো। আমার তো মনে হয় এই 100 টাকা আমার বাবার পকেটের শেষ সম্বল, তাও হয়তো ভাইয়ার কাছ থেকে নিছে। যে সময়টার মধ্যে আমার বাবাকে, আমার মাকে আমার সাপোর্ট দেওয়ার কথা, সেই সময় আমার বাবা নিজের শেষ সম্বলটুকু আমার হাতে দিয়ে গেছে, শুধু আমি খাবো বলে। হায় রে জীবন, এই জীবন থাকার চেয়ে না থাকা ভালো। আল্লাহ, আপনি কি আমার জন্য কোনো রাস্তা রাখেন নাই? কি করছো তুমি? কি করতেছো? কিছু না, বসে আছি। বলো, কি বলবা? কি বলবো তুমি বুঝতে পারতেছো না? না না, আসলে আমি তো কিছু জানি না। তুমি হুট করে এইভাবে এসে রাগ করলে আমি কিভাবে বলবো? তুমি বলো কি হয়েছে। তুমি জানবাও না। আচ্ছা যাই হোক, আমার এই রিলেশন কি তুমি এইভাবে চালিয়ে যাবা, না এটার একটা সমাধান দিবা? কি সমাধান করবো? কি সমাধান দিবা মানে? আর কতদিন এইভাবে চলবে? আচ্ছা, আমাকে এখন কি করতে হবে বলো? এভাবে আমার পক্ষে পসিবল হবে না, কারণ হচ্ছে আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে, তোমার চাকরি নেই, আমি তোমাকে তো বাসা কারোর সামনে নিতেও পারছি না। তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও। দেখো, এই কয়টা দিন সময় দাও, কয়টা দিন সময় দাও বলে বলে তুমি এতগুলো দিন পার করছো, আমার পক্ষে সম্ভব না। কারণ অনেকভাবে আমি সবাইকে বুঝাইছি, এতদিন আমার পরীক্ষা চলছে, বাড়ির সবাইকে বুঝাই রাখতে পারছি, এখন আমার পরীক্ষা শেষ, আর বুঝাতে পারবো না আমি। তুমি যদি আমার কথা না বুঝো, তাহলে এই পৃথিবীতে কে আমার কথা বুঝবে? তোমার কথা বুঝে বুঝে না এতগুলো বছর আমি পার করছি, আর আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমার বাসা থেকে প্রচন্ড পরিমাণে প্রেশার দিতেছে। দেখো, আমি তো জানতাম যে আমার বাসায় কেউ আমার কষ্ট বুঝুক আর না বুঝুক, তুমি বুঝো। আজকে যদি তুমিও এরকম করো, আমি কার কাছে যাবো? আমি তোমার কষ্ট কি বুঝবো? তোমার চাকরি বাকরি নেই, কোনো কিছু নেই, কি বুঝবো তোমার কষ্ট? আমি একটা বেকার ছেলের কাছে আমি আসবো? আমার আর কয়টা দিন সময় দাও, আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, দেখি এটার রেজাল্ট কি আসে। এই নিয়ে তুমি অনেক ইন্টারভিউ দিছো, আর অনেক আমাকে এভাবে সময় চাইছো। ঠিক আছে, আমি আর আমার ফ্যামিলি বুঝাইতে পারতাছি না, আমার পক্ষে সম্ভব না এই সম্পর্কটা কন্টিনিউ করা। তাইলে এখন তুমি কি করবা? কি করবো? সব ক্লোজ করবো, ক্লোজ করে আর আমার থাকতে ফ্যামিলি যেটা বলবে আমি সেটাই করবো। জীবনে সুখ পাবা, শান্তি পাবা, আমাকে ছাড়া থাকতে পারবা? আমি সবই পারবো। আমি যে পারবো না? সেটা তোমার ব্যাপার।
কারণ আমি সম্পর্কটা টিকে রাখার জন্য আমার ফ্যামিলিকে এতদিন বুঝাইছি। তাই আমি আর পারতেছি না, তার আমার কোনো কথা শুনবে না। এখন আমার তাদের সিদ্ধান্ত নিতে হবে, আর তুমি তোমার রাস্তা দেখো, আমার কিছু করার নেই। তোমার কি আর কোনো রাস্তাই নাই? আমার আর কোনো রাস্তা নেই, কারণ আমার যতগুলো রাস্তা ছিল সবগুলো রাস্তা তুমি বন্ধ করে দিছো, আর আমার কোনো রাস্তা নেই। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? একটা সুযোগ করে কত সুযোগ দেবো তোমাকে আমি? দেখো, তুমি আমার এই একটা কথা রাখো, আমাকে একটা আমার সময় দাও। আমার পক্ষে সম্ভব না, আমি আসি। ইয়া আল্লাহ, এক জীবনে একটা মানুষ কত কষ্ট সহ্য করতে পারে। আমি কার কাছে যাব? আমার কষ্টের বাক্যে আমার তো কেউ নাই। ভাবতাম যে সংসারের যত কষ্টই হোক অন্তত পক্ষে ও তো আমার পাশে আছে, আর সেও আমাকে ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, আপনি আমাকে সঠিক রাস্তা দেখান। এখন আপনি আমার শেষ ভরসা। ঘরে বলবো আমি তো আব্বা মা বলতে না। আব্বা, আব্বা, কে? আব্বা আমি শামীম, আমি কি চাইতে পারি? হ্যাঁ, আয় ভিতরে। আব্বা, মার এখনকার অবস্থা কেমন? বস তুই বস। তোর মার অবস্থা বেশ একটা ভালো না। কিরে, কিছু বলবি? হ্যাঁ মানে আব্বা কিছুদিন আগে মারে ভালো ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম। আব্বা আসলে ওই মুহূর্তে আমার কাছে কোনো টাকা ছিল না। এই সংসার চালানোর জন্য টুকিটাকি বাজার সারাই করার জন্য এই পরিমাণের টাকাটাই ছিল। আর আমি যে অফিসে যাই, আমি কোনো মোটর সাইকেলে যাই না, পাঠাতে যাই না, আমি লোকাল বাস পেরে যাই। হ্যাঁ বাবা, সবই বুঝি। তুই এই সংসারের হালটা পুরাই ধরছস। তুই একটা কাজ কর না, ওই বাজার মেটা মানে তো ছোট ভাইটাকে একটু চাকরির ব্যবস্থা কর না। বাবা ও তো একটা জায়গায় ইন্টারভিউ দিছে, এখন সেটার রেজাল্ট না আসা পর্যন্ত তো আমি কিছু বলতে পারবো না। তাছাড়া বড় স্যারের বেড়ে আসছি, উনি হালকা একটু টাচ দিয়ে আসছে। যদি এদিকে না হয় তাহলে ওদিকে ট্রাই করবো। হ্যাঁ, একটু দেখিস বাবা। বাবা আজকে স্যালারি পাইছি, ওই কিছু দোকানপাটি বাকি ছিল, আর গত মাসে একজনের থেকে 3,000 টাকা না বাজার সাথে করছিলাম, ও পরিশোধ করলাম। আর এখানে কিছু টাকা আছে। ওই টাকাটা রাখেন, এখানে যেটা দিচ্ছি ওইটা দিয়ে আপনার ওষুধটা কিনবেন, আপনার পকেট খরচ। তার আগে মার একটা ভালো ডাক্তার দেন। হ্যাঁ বাবা, যখন টাকাটা হাতে এসে তোর মারে একটা ভালো ডাক্তারকে দেখানো একটু দরকার, নাহলে কোন সময় কি হয়ে যায়। বাবা, তোর বউ কিছু বলবে না তো? চাকরি কাম করি, বেতনটা আমার, আর টাকা থাকবে আমার কাছে। আমার বউ এখানে এইসব নিয়ে আলোচনা করার মতন সাহস পায় না।
আমি জানি সে একটা লক্ষ্মী মেয়ে। না, ভালো হইল বাবা, এই টাকাটা তোর মার চিকিৎসা